একটা পুরাতন বাইক কিনতে গেলে অনেকগুলো বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয়। কারণ হচ্ছে বাইকটা যেহেতু ইউজড, অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রেখে কিনতে হবে। তো সেই বিষয়গুলো কি, কি এটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, আমি রাকিব। ওয়েলকাম টু বাইক ইনফরমেশন পিডি। একটি বাইকের সবথেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন। তো আমরা যখন একটা ইউজড বাইক বা পুরাতন বাইক কিনতে যাই, তখন মেজর যে ইস্যু সেটা কিন্তু ইঞ্জিন থেকেই আসে। তো এদিক থেকে আমার মনে হয় যে ইঞ্জিন নিয়ে কথা বলাটা ভালো হবে। তাহলে চলুন, একটা পুরাতন বাইক কিনতে গেলে আমরা ইঞ্জিনের কোন কোন বিষয়গুলো দেখব বা লক্ষ্য রাখবো, এই বিষয়টা আগে জেনে নিই। পুরাতন বাইকের বা ইউজড বাইকের যখন আপনি ইঞ্জিন চেক করবেন, তখন তো বাহ্যিক যে বিষয়গুলো আছে, মানে ইঞ্জিনের বডি, নাট, স্ক্রু, এই বিষয়গুলো তো আপনি লক্ষ্য করবেনই, কারণ কোম্পানি যখন ফিটিং করে স্ক্রুগুলো তখন কোনো ক্র্যাশ থাকে না। আর যদি কোনো কারণে ইঞ্জিন খোলা হয় তাহলে কিন্তু ওই নাটের উপরে আপনার ক্র্যাশ থাকবে। তো এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এই স্ক্রুর অবস্থা এবং ইঞ্জিনের যে কালার, বডির যে কালারটা, এটা দেখে তো আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। বাট ইন্টারনাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে জানা প্রয়োজন। যেমন ইঞ্জিনটা আপনি প্রথম অবস্থায় স্টার্ট করবেন, ইঞ্জিনটা চালু করার পরে যখন আপনি আস্তে আস্তে পিক আপ দিবেন এবং পিক আপ দেওয়ার পরে এক্সজস্টের দিকে লক্ষ্য করবেন। এক্সজস্ট থেকে যদি আপনার সাদা ধোঁয়া বের হয় বা কালো ধোঁয়া বের হয়, এখানে দুটা বিষয় আছে। সাদা ধোঁয়া কেন বের হয় এবং কালো ধোঁয়া কেন বের হয়, এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আগে আমরা জানবো বাইকের ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া কেন বের হয়। তো আপনি বাইকটা স্টার্ট করেছেন এবং এক্সিলারেট করতেছেন, মানে পিক আপটা আস্তে আস্তে বাড়াচ্ছেন আর এক্সজস্টের দিকে লক্ষ্য রাখতেছেন। তো এই অবস্থায় যদি দেখেন যে বাইকের সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, এর অন্যতম কারণ হিসেবে যেটা আপনাকে বুঝতে হবে, বাইকের পিস্টনের মাথায় যে রিংগুলো থাকে, এই রিংয়ে যদি কোনো সমস্যা হয়, কারণ বাইকের যে ইঞ্জিনের নিচের দিকে থাকে আপনার ইঞ্জিন অয়েল এবং ওপরের দিকে আপনার ভালভের মাধ্যমে আসে হচ্ছে পেট্রোল। এখন এই পেট্রোল বা অকটেন, তো এই পেট্রোল বা অকটেনের সাথে কোনো কারণে যদি ইঞ্জিন অয়েল মিশে যায়, যেহেতু আপনার পিস্টনটা ইঞ্জিনের নিচ থেকে ওপরের দিকে ওঠানামা করে, তো সেই ক্ষেত্রে পিস্টনের যে মাথায় রিং পরানো থাকে, ওই রিং হচ্ছে ব্লক হিসেবে কাজ করে ওই ইঞ্জিন অয়েল এবং ওপর থেকে আসা পেট্রোল বা অকটেন। এখানে আপনি চিত্রতে ভালোভাবে খেয়াল করুন, তাহলে হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি কোনো কারণে ওই রিংয়ে সমস্যা থাকে, পিস্টনের রিংয়ে, তাহলে আপনার ইঞ্জিন অয়েল এবং পেট্রোলের মধ্যে সংযোগ হয়ে যাবে। আর এই পেট্রোল বা অকটেন বা ইঞ্জিন অয়েলের মিশ্রণের মাধ্যমেই এক্সজস্টের মাধ্যমে যে ধোঁয়াটা বের হয়, এটাই হচ্ছে আপনার সাদা ধোঁয়া বের করে। আর এটা হচ্ছে বাইকের ইঞ্জিনের অন্যতম একটা সমস্যা। এই ক্ষেত্রে আপনাকে ইঞ্জিন খুলে কাজ করাইতে হবে, আর এটাও অনেক এক্সপেন্সিভ একটা সার্ভিস। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এবারে আসি কালো ধোঁয়ার ব্যাপারে। এর আগে একটা কথা বলে নেই, একটা বাইক অনেকদিন পরে থাকলে বা অনেক সময় দেখা যায় যে একদিন দুই দিন এরকমটা আপনার বাইক আপনি রাইড করেন নাই, বাসায় ফেলে রাখছেন, হঠাৎ করে স্টার্ট করার পরে অ্যাক্সিলারেট করলে কিন্তু কিছু সময় কালো ধোঁয়া বের হয়। সামান্য কিছু সময়, দেখা যাচ্ছে 20 সেকেন্ড 30 সেকেন্ড বা এরকম একটু বেশিও হইতে পারে। তো এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু সচরাচর আপনার রানিং একটা ইঞ্জিন যখন আপনি স্টার্ট করবেন এবং এরপরে যদি ওটা কালো ধোঁয়া ছাড়ে, এটা হচ্ছে সমস্যা। তাহলে এবারে আমরা জানবো কালো ধোঁয়া কেন বের হয়। বেসিক্যালি মোটরসাইকেল ইঞ্জিন হয় মিনিমাম 2 ভালভের। এখন 2 ভালভের যে ইঞ্জিনগুলো রয়েছে বা 4 ভালভের যে ইঞ্জিনগুলো রয়েছে, দুটা ইঞ্জিনের ক্ষেত্রে বিষয়টা একদমই একই। মানে আমাদের দেশের সাপেক্ষে আরও বেশি ভালভেরও ইঞ্জিন হয়, যেমন যেগুলো হচ্ছে 4 সিলিন্ডার যেগুলো বাইক, এগুলোতে আপনার 16 ভালভের ইঞ্জিন। তো ওইদিকে আর কথা না বাড়াই, আমরা তো পাই হচ্ছে 2 ভালভ এবং 4 ভালভ। তো এদিক থেকে হয় কি যে ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ, এই জিনিসটা তো সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, তারপরেও আমি আপনাদেরকে চিত্রতে বুঝিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি যে দুইটা ভালভ থাকে, এখানে হচ্ছে একটা আপনার ইনটেক ভালভ এবং আরেকটা হচ্ছে এক্সজস্ট ভালভ হিসেবে পরিচিত। আর যখন হচ্ছে 4 ভালভ থাকে, তখন দুইটা হচ্ছে ইনটেক ভালভ এবং দুইটা হচ্ছে এক্সজস্ট ভালভ। আর বেশিরভাগ যেগুলো হচ্ছে 3 ভালভের ইঞ্জিন হয়, এই ক্ষেত্রে ইনটেক ভালভ হয় হচ্ছে দুইটা, এক্সজস্ট ভালভ হয় একটা। তো ইঞ্জিনে কালো ধোঁয়া বের হওয়ার জন্য ভালভের সমস্যাটা বেশি হয়, ক্ষেত্র বিশেষে এই সমস্যাটাই বেশি হয়। যেমন ইনটেক ভালভের মাধ্যমে আপনার পেট্রোল বা অকটেন ইঞ্জিনে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে যদি পেট্রোল বা অকটেন ইঞ্জিনে প্রবেশ করে এবং ওই পরিমাণ পেট্রোল বা অকটেন যদি ভালোভাবে ব্রার্ন হইতে না পারে, ব্রার্নটা তো হয় আপনার ওই যে পিস্টনের যে এরিয়াটা রয়েছে বোর, এর মধ্যেই। এখন ওইখানে যদি ভালোভাবে পেট্রোল বা অকটেনটা ভালোভাবে বার্ন না হয়,
আর এক্সজস্ট ভালভ দিয়ে যদি আপনার বের হয়ে যায়, এক্সজস্ট ভালভ দিয়ে তো বের হয়ে আপনার সাইলেন্সার বা এক্সজস্ট ওই দিক দিয়েই বের হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এই সমস্যাটা হয় আপনার ইঞ্জিন হেডের সমস্যা হলে, ভালভের সমস্যা হলে, প্লাস হচ্ছে আমাদের দেশে কিন্তু কার্বুরেটর ভেরিয়েন্টের বাইকগুলো বেশি। কার্বুরেটরে এই সমস্যাটা প্রায়ই হয়। যারা বাইক ইউজ করেন এই জিনিসটা আপনারা হয়তো খেয়াল করছেন যে কার্বুরেটরের টিউনিংয়ের সমস্যা হলে এই সমস্যাটা হয়। আর এফআই এর ক্ষেত্রেও সমস্যা যে হয় না তা না, এফআই এর ক্ষেত্রেও এই সমস্যা হয়। তাহলে মেইনলি এই সমস্যার সৃষ্টি হয় হচ্ছে কার্বুরেটরের সমস্যা থাকলে, এফআই এর সমস্যা থাকলে, বা ইঞ্জিনে আপনার ভালভের সমস্যা থাকলে, যে ভালভের একটা নির্দিষ্ট টাইম থাকে, তো ওইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে অতিরিক্ত ফুয়েল আপনার ইঞ্জিনে চলে আসতেছে। আবার ইঞ্জিন হেডে সমস্যা হলে এই সমস্যাটা হয়ে থাকে। আর এই সার্ভিসটা আপনার ওই সাদা ধোঁয়া বের হওয়ার মতো অত খরচ বা এক্সপেন্সিভ না হলেও মোটামুটি এটাতেও ভালো খরচ হয়। তো এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব একটা পুরাতন বাইক কেনার সময়। এবারে আসি অ্যাক্সিডেন্ট কেস নিয়ে। আমরা সচরাচর অনেক বাইক দেখি যে একটা বাইক সেল করতে চাচ্ছে কিন্তু ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট করা। তো সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে আগে বিষয়টা অবগত হবেন যে বাইকের চেসিস বাঁকা হয়েছে কিনা। কারণ চেসিস এমন একটা বিষয় আমাদের মেরুদণ্ডের মতো। যেমন আমাদের মেরুদণ্ডের সমস্যাটা একটা ক্রিটিক্যাল সমস্যা, ঠিক সেরকম বাইকের চেসিসের সমস্যাটাও ওই রকম। যদি একবার ভালো মতো চেসিসে আঘাত লাগে তাহলে ওই চেসিসের স্ট্যাবিলিটি, মানে বাইকের স্ট্যাবিলিটি বা হচ্ছে আপনার চেসিসটার আগের মতো ফিডব্যাক দেয় না। সেটা আপনি যতভাবেই ফিক্স করার চেষ্টা করুন। তো এই বিষয়টা খুব ইজিলি বোঝা যায়। প্রথমত আপনাকে বাইকটা রাইড করতে হবে। আপনি মোটামুটি 60+ স্পিডে আপনি যে বাইকের হ্যান্ডেলটা ধরে আছেন এটা লুজ করে দিবেন, অথবা ভালো হয় যদি আপনি ছেড়ে দিতে পারেন। হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে জাস্ট চুপচাপ আপনি দেখবেন যে বাইকের হ্যান্ডেল কোনো একদিকে টেনে নিয়ে যাচ্ছে কিনা। আরও একটা বিষয় বলে রাখা ভালো, অনেক সময় দেখা যায় যে চেসিসে কোনো সমস্যা নেই কিন্তু সুইং আর্মের সমস্যা আছে। সুইং আর্মের সমস্যা থাকলেও কিন্তু হ্যান্ডেল একদিকে টেনে নিয়ে যায়। আবার আরও একটা শর্টকাট পদ্ধতি আছে, আপনি বাইকটি স্ট্যান্ড করাবেন, স্ট্যান্ড করানোর পরে জাস্ট পেছন থেকে সোজাসুজিভাবে বাইকের সামনের দিকে তাকাবেন। মানে পেছনের চাকা থেকে আপনি সামনের চাকার দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন যে চাকার যে কমিউনিকেশন এটা ঠিক আছে কিনা। তাহলেই বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এটার চেসিস বা সুইং আর্মে কোনো সমস্যা আছে কিনা। এরপরে যে সাধারণ বিষয়গুলো আছে যেমন বাইকের ফুটরেস্ট, এরপরে আপনার টায়ার, ব্রেকিং সিস্টেমের ডিস্ক, ক্যালিপার, এই বিষয়গুলো। এখন টায়ার তো পরিবর্তন করলে আপনার মোটামুটি আর বোঝা সম্ভব হয় না। আবার অনেকে আজকাল হচ্ছে মিটার টেম্পারিংও করে, আর মিটার টেম্পারিংটা ভাই কমন হয়ে গেছে আজকালের কথা, আর কি বলবো। তো ধরেই নেন যে আপনার যে বাইকটা আপনি কিনতে গেছেন এটাতে মিটার টেম্পারিং করা হয়েছে, আর আপনি এটা বুঝবেন কিভাবে? অনেকেই বলে যে ভাই সবগুলো বাইকে মিটার টেম্পারিং করা যায় না। এখন বিষয় হচ্ছে মিটার টেম্পারিং বা মিটারটা হচ্ছে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে জাস্ট কয়েকশো টাকা খরচ হয়, এটা পসিবল। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু সাজেস্ট করব কিছু বিষয়। যেমন টায়ার চেঞ্জ করলেও মোটামুটি যদি আপনার মিটার রিডিংটা থাকে, ওরা যেটাই দিয়ে রাখুক এটার সাথেও যদি আপনি মিলান, মোটামুটি ওদেরকে আপনি ধরে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে বাইকের ক্যাটাগরি অনুযায়ী টায়ারের লাইফ জানতে হবে, কারণ একটা টায়ার তো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন না, টায়ারের একটা লাইফ আছে। আর বাইকেরও অনেক ক্যাটাগরি আছে, যেমন স্পোর্টস, ক্রুজার, কমিউটার, নেকেড স্পোর্টস। আসলে নেকেড স্পোর্টসটা স্পোর্টস সেগমেন্টের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই ক্ষেত্র বিশেষে বাইকের টায়ার কিন্তু আলাদা আলাদা লাইফ দিয়ে থাকে। যেমন একটা সুপার বাইক সেটা হচ্ছে সুপার স্পোর্টস বাইক হোক বা সুপার নেকেড স্ট্রিট ফাইটার হোক, এই ক্ষেত্রে আপনার টায়ার আপনি ব্যবহার করতে পারবেন 8 থেকে মোটামুটি 12,000 কিলো পর্যন্ত। কারণ এই টায়ারগুলোতে টায়ারের যে বিট এগুলো অনেক কম থাকে। তো সব দিক থেকে এই বাইকের টায়ারগুলো 8 থেকে 12,000 কিলো পর্যন্ত যায়। এরপরে বলি এন্ট্রি লেভেল যে স্পোর্টস বাইকগুলো রয়েছে আমাদের দেশে, যেমন R15, GSX-R 150, CBR 150, GPX ডেমন, 13 জিপি বা এই রিলেটেড যে বাইকগুলো আছে, এগুলোর টায়ার আপনার 12,000 থেকে 18,000 কিলো পর্যন্ত চলবে। এরপরে আসি ডেইলি কমিউটার যে বাইকগুলো ব্যবহার করা হয়, যেমন পালসার, RTR বা আপনার হচ্ছে 125cc সেগমেন্টের যে কমিউটার বাইকগুলো রয়েছে, এই বাইকগুলোর ক্ষেত্রে আপনার 30 থেকে 40,000 কিলো পর্যন্ত টায়ার ব্যবহার করা যায়। আমাদের দেশে বেশ কিছু ক্রুজার বাইকও রয়েছে। তো এই ক্ষেত্রে ক্রুজার বাইকের যে টায়ার লাইফ এটা হচ্ছে আপনার 22,000 থেকে 30,000 কিলো পর্যন্ত। তো আপনি যদি মিটার রিডিং দেখেন যে বাইকটা আপনার চলছে 8,000 থেকে 10,000 কিন্তু টায়ার চেঞ্জ করে রাখছে, তাহলে আপনি বিষয়টা ধরে রাখতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার 20,000 কিলো চলছে, টায়ারের দিকে লক্ষ্য করে দেখতেছেন যে মোটামুটি টায়ার ভালোই ক্ষয় হয়েছে, টায়ারে আর কিচ্ছু নাই, তাও ধরে ফেলতে পারবেন।
আবার বাইকে যদি ব্রেকিংয়ের যে ডিস্কটা রয়েছে, ডিস্ক প্লেটটা যদি আপনার সরু হয়ে যায়, ডিস্ক প্লেটে দাগ থাকে, আর ডিস্ক প্লেটে দাগ পড়তে গেলে কিন্তু বাইক মোটামুটি অনেক রাইড করতে হয়। আবার বাইকের যে ফুটরেস্টগুলো রয়েছে, এগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবহারের ফলেই কিন্তু ক্ষয় হয়। তো এই সকল বিষয়গুলোর দিকে তো আপনারা নজর দেনই, আর এই বিষয়গুলো আপনারা জানেনও। তার সাথে সাথে যে বিষয়গুলো আমি বললাম, আশা করি এর মধ্যেও হয়তো অনেকেই অনেক কিছু জানেন। আর আমি মনে করি যে আপনি পুরাতন বাইক কিনেন আর না কিনেন, এই বিষয়গুলো একজন বাইকার হিসেবে আপনার জেনে রাখা উচিত। সেই সাথে পুরাতন বাইক কেনার ক্ষেত্রে যদি আপনাদেরও কোনো আইডিয়া থাকে, তাহলে কমেন্টে শেয়ার করুন, আমি ওই কমেন্টটা পিন করে দেব। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আশা করি মোটামুটি আমি আপনাদেরকে সবকিছুই তুলে ধরতে পারছি আমার দিক থেকে। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এভাবেই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।